नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अम तहसबु अन्न अक्सरहुम यस्मऊना औ यअकिलून इनहुम इल्ला कल अनामि बल हुम अज़ल्लु सबीला। या क्या तुम्हें समझते हो कि उनमें से अक्सर लोग सुनते या समझते हैं, ये तो सिर्फ जानवर की तरह है बल्कि उनसे भी बदतर गुमराह हैं। कि বললেন তুমি কি বুঝছো যে ওরা শুনে বা বোঝে? এরা তো শুধু জানোয়ারের পশুর মতন, বরং এর থেকেও বেশি পথভ্রষ্ট। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। ঠিক আছে, আবার দেখেন আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 39 আয়াতে, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। والذين كفروا وكذبوا بآياتنا, जिन्होंने उसे कबूल ना किया और हमारी आयतों को झुटलाया, वकज़्ज़बू बिआयातिना वल्लज़ीना कफ़रू, যারা কুফরি করেছে। এখানে বলেছেন যারা কবুল করেননি, দুটো একই মানে। আর हमारी आयतों को झुटलाया, আমাদের আয়াতকে কাযযাবাতিনা, আমাদের এখানে হবে हमारी आयत, এখানে আমাদের তর্জমা করলে ভুল হবে। কি বলতে হবে? আমার আয়াতকে। আয়াতিনা এখানে জামুতকালীন শিখা হয়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমাদের হবে না, আমার আয়াত হবে। ঠিক আছে, তাহলে हमारी आयतों को झुटलाया, আল্লাহ পাক বলছেন আমার আয়াতকে যারা অস্বীকার করেছে দোজখ में जाने वाले हैं, উলাইকা আসহাবুন নার, ওরা দোজখবাসী। কি বাসী? দোজখ অর্থাৎ জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, তার মধ্যে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবেন। এটা কে বললেন? আল্লাহ বললেন। ঠিক আছে, বোঝা গেল? এবার আপনাদের কিছু জিনিস দেখাবো আর কিছু জিনিস শোনাবো। এটা দেখছেন, এটা বোঝা যাচ্ছে না, এটা ফতোয়া আছে। বলা হয়েছে कुरान करीम की हर आयत पर ईमान लाना फ़र्ज है। कुरान करीमेर प्रत्येक आयतों पर ईमान लाना फ़र्ज। जानबूझ के किसी आयत का इनकार करने से इंसान ईमान से खारिज हो जाता है। यानी अगर मालूम हो कि कुरान की आयत है, उसके बावजूद उसका आयत का होना तस्लीम ना करे तो मुसलमान ना रहेगा। लिहाजा वाक़ियत मज़कूर शख्स के सामने कुरान करीम की कोई आयत बेलफ्ज़ी तिलावत की गई और उसने जानते हुए उसकी कुरान से इनकार किया, ऐसे उसको चाहिए कि वो सिद्क़ से तौबा इस्तिग़फ़ार के साथ जदीद ईमान करे, और अगर शादीशुदा है तो जदीद निकाह करे, आइंदा बहुत इत्तबा से गुफ्तगू करे। वक़फ़ अनका आयत मिनल कुरान अल बाहरुर राइक बाबु मुतदिन। ঠিক আছে, তাহলে কি বললাম? বাহরুর রাইকের মধ্যে আছে কেউ যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বিয়ে করলে বিয়েটা দৌড়াতে হবে, ইমান দৌড়াতে হবে, বিয়ে করে বিয়ে দৌড়াতে হবে। ঠিক আছে, তাহলে একটা কুকুর বক্তা, কি বক্তা? কুকুর বক্তা, সে বলছে আল্লাহর নাম আল্লাহ নয়। তাকে আমি বলি, সে কুকুর বক্তাকে আল্লাহ পাক বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এই আল্লাহ শব্দটা কে বলছেন, কার জন্য বলছেন, এটা জানা দরকার। তো এই কুকুর বক্তাকে বলছি
যে তুমি জেনে শুনে বলে থাকো কুকুর বক্তা, কেন তোমরা তো কুকুর, কেন কোরআন আল্লাহ পাক বলেছে ওরা কি কুকুরের চোখে খারাপ, অর্থাৎ মানে বালু মজাল প্রাণীর থেকে খারাপ, তো কুকুর তোরা, কুকুর তো খারাপ, তো আমি কুকুর তো ভালো বললাম। তো কুকুরগুলো বলতে বলছি যে আল্লাহর নাম আল্লাহ, ঠিক আছে। আর যে কোরআন আয়াতকে অস্বীকার করবে, আমি বললাম কি হবে তার হুকুম। তাকে কী করতে হবে? ঈমান আনতে হবে। আর যদি বিয়ে না হয়ে থাকে, আল্লাহ বিষয়ে যদি বিয়ে থাকে, নতুন বিয়ে করতে হবে, ঠিক আছে।